হরিশ মুখার্জি রোড কলকাতা চত্বরে জনপ্রিয় রাস্তার মধ্যে একটি। এই রাস্তাটি রয়েছে দক্ষিণ কলকাতায়। কিন্তু কেউ কি জানেন এই হরিশ মুখার্জি নামে ব্যক্তিটি আদতে কে? চলুন তাহলে আজ একটু জেনে নেওয়া যাক কে ছিলেন হরিশ মুখার্জি। হরিশ মুখার্জি জন্ম 1824 সালে। ছোটবেলা কেটেছে ভবানীপুরে। কাজের খোঁজে মাত্র 14 বছর বয়সেই তাকে লেখাপড়া ছেড়ে দিতে হয়। এদিকে বরাবরই তিনি ইংরেজিতে ভালো ছিলেন, তাই সহজেই কাজ পেয়ে যান। রাইটিং, লেটার, পিটিশন লেখায় দক্ষ ছিলেন। এমনকি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করায় পারদর্শীও ছিলেন। 1851 সালে ব্রিটিশ অ্যাসোসিয়েশন তৈরি হয়। মূলত ভারতে তথাকথিত শিক্ষিত উচ্চ শ্রেণী কিংবা জমিদারদের ছিল এই অ্যাসোসিয়েশন। পরবর্তীকালে হরিশ মুখার্জি এই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হন। এরপর 1853 সালে বাজারে এক নতুন খবরের কাগজ আসে, যার নাম হিন্দু পেট্রিয়ট। হরিশচন্দ্র এই হিন্দু পেট্রিয়ট এডিটর পদে যুক্ত হন। সে সময় নানা রকমের সাহসী লেখাও লিখতে থাকেন তিনি। তার হাত ধরে হিন্দু পেট্রিয়ট বিধবা বিবাহকে সমর্থন করে। এমনকি লর্ড ডালহৌসির ডকট্রিন অফ ল্যাপসের বিরোধিতাও করেন। এরপর 1859 সালে নীল বিদ্রোহের সময় একের পর এক আর্টিকেল দিয়েই বিস্ফোরক ঘটায় কলকাতার বুকে। হরিশ মুখার্জির পরিচিতি ছিল তিনি অসম্ভব খাটতে পারেন। মাত্র কয়েক ঘন্টা ঘুমানোর ওপর নির্ভর করেই তার সারা দিনের কাজ করে যেতেন। বিশ্রাম না নিয়ে অনবরত কাজ করতে থাকায় অসুস্থ হয়ে পড়লেন তিনি। যক্ষা টিবি রোগে আক্রান্ত হলেন হরিশ মুখার্জি। অবশেষে 1861 সালে মাত্র 37 বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শোনা যায় মারা যাওয়ার কয়েকদিন আগেও নাকি তিনি বলে গেছেন, ওরে পেট্রিয়টটা ছাপাতে পাঠাস না, প্রুফটা আমায় আরেকবার দেখিয়ে নে। এতটাই কাজ পাগল ছিলেন তিনি। কিন্তু বর্তমানে ভবানীপুরে গেলে আর দেখতে পাওয়া যাবে না হরিশ মুখার্জির সেই বাড়িটি। সেই জায়গায় তৈরি হয়েছে আধুনিক ফ্ল্যাট। এখানকার বাসিন্দারা বলেন হরিশ মুখার্জি নামে কর্পোরেশন সাইনবোর্ডও ছিল। বাড়ি ভাঙার সঙ্গে বোর্ডও উধাও হয়ে গিয়েছে। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।